আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কাজলী হাবিবা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে উচ্চ আদালত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন বাতিল প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে একটি হাইকোর্ট বেঞ্চ গঠিত হয় গতকাল এ রায় ঘোষণা করেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, এই রায় ঘোষণার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে বৈধ হল। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় এবং ২০১১ সালের ৩রা জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে তৎকালীন সরকার। এই পঞ্চদশ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ সদস্য বিশিষ্ট ব্যক্তি গত আগস্টে হাইকোর্টে রিট করেন। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার প্রতিপাদ্যকে সামনে রেখে আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা কালেক্টরেট চত্বর থেকে শুরু করে র্যালিটি সুরভি উদ্যান প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। আলোচনা শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও চেক বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে কুড়িগ্রামে আজ সকালে ডেপুটি কমিশনার কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবারও ডেপুটি কমিশনার কার্যালয়ে এসে মিলিত হয়। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা এতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি জানান, অনেক জেলার মানুষ বিদেশগামী হয়ে বিপুল পরিমাণ রেমিটেন্স আনলেও কুড়িগ্রামে বিদেশগামীর সংখ্যা কম। জেলার বিদেশগামীদের সহায়তা করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ জেলা প্রশাসন কাজ করবে বলে তিনি জানান। এদিকে লালমনিরহাটে নানা আয়োজনে আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অতিরিক্ত ডেপুটি কমিশনার মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার এস.এম. রকিব হায়দার। এই উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচিতে আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে জয়পুরহাট জেলার প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাংলাদেশের অভিবাসী ও প্রবাসীদের জীবন এবং কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর কার্যক্রমের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ উপলক্ষে আজ দুপুরে শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশগামী ও বিদেশ গমন ইচ্ছুকদের অংশগ্রহণে জব ফেয়ার অনুষ্ঠিত হবে। এখন শুনুন কৃষি সংবাদ। দেশের আলু উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম জেলা রংপুরের বাজারে আগাম জাতের আলু উঠতে শুরু করেছে। এতে আলুর চাহিদা পূরণের পাশাপাশি দাম কমতেও ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। রংপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৫৫,৪৩৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে ১২ থেকে ১৩ হেক্টরে চাষ হয়েছে আগাম জাতের আলু। এসব জমি থেকে প্রায় ১৫ লাখ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড়ের আক্রমণে ক্ষতি না হওয়ায় বছরের শুরুতে নতুন আলুর ভালো দাম পেয়ে বেজায় খুশি আলু চাষিরা। জেলার তিস্তা নদীর চর সহ অনেক স্থানে আগাম জাতের আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।